একটা বিয়ে বাড়ি যেখানে কেউ আগুন খাচ্ছে আর কেউ আগুন মুখ থেকে বার করছে, সাথে এত ভালো অ্যাম্বিয়েন্স, সাথে মাছ, মাটন, প্রনস এত বড় লাইফে আমি ফার্স্ট টাইম খেলাম। আর এই সময় যে জমিয়ে ঠান্ডাটা পড়েছে, এই সময় কিন্তু জমিয়ে খাওয়া দাওয়াটাও করা দরকার। আর এই সময় আমি জমিয়ে খাওয়া দাওয়াটাও করছিলাম, করতে গিয়ে হঠাৎ ঘটে গেল এই ঘটনাটা। এই যে দাদা, আপনি কোন পক্ষের? তাই তো, আমি কোন পক্ষের সেটা তো তোমাদেরও বলা হয়নি। চলো শুরু থেকে শুরু করি। সো আজকে আমি এসে গেছি নির্মল অ্যান্ড ক্যাটারিং সার্ভিসের তরফ থেকে এই বিয়ে বাড়িটা, যেখানে আমাকে নিমন্ত্রণ কেউ করেনি। চলো এর ভেতর দিকে যাওয়া যাক। ব্যাপক সাজিয়েছে, আর আমি এখন রয়েছি অ্যাকোয়ারিয়া, হুগলি জেলায়। চলো, ব্যাপক সাজিয়েছি কিন্তু। বেসিক্যালি এটা কিন্তু একটা ওয়াটার পার্ক অন্য টাইমে, আর আদার্স টাইমে আপাতত এটা বিয়ের জন্য শীতকালে রেন্টেড দেওয়া হয়। চলো ভেতর দিকে যাওয়া যাক। ওকে, এখানে বেসিক্যালি রিসেপশনে যে পার্টগুলো হয়, রিচুয়ালগুলো, সেগুলো এখানে হচ্ছে। আর আমি তো এখানে কোনো ইন্টারেস্ট নেই, আমার ডাইরেক্টলি খাওয়া দাওয়া হয়। ডেকোরেশন খুব ভালো এখানে রয়েছে আপাতত। গণেশ বাবাজি এই সাইকেলের মধ্যে, লোকজনও খুব ভিড় বাড়ছে, সুতরাং খাওয়া দাওয়া শেষ হওয়ার আগে তাড়াতাড়ি চলো। এখানে আপাতত দুটো কাউন্টার রয়েছে, মকটেলের কাউন্টার রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ পান মশলা, ফায়ার পান, এই ফায়ার প্লেস, ইয়েস ফায়ার পানও পাওয়া যায় এখানে, দেখেছো? তো আমরা মকটেল কাউন্টার থেকে একটু ট্রাই করে নিই। তুমি ড্রাই আইস নিয়ে নাও। হ্যাঁ, আমি মিক্স একটা নিলাম। এই পুচকে পুচকে ক্লাসগুলো বেশ আমার যে কোনো বিয়ে বাড়িতেই দেখছি মকটেল কাউন্টারে এগুলো ইউজ করছে। ব্যাপক কিন্তু দেখতে, বেশি নষ্টও হবে না, কোয়ান্টিটিও কম নেবে লোকে, আর কোয়ালিটির জিনিসটাও পাবে। খেতে ভালো, বাট একটু বেশি মিষ্টি হয়ে গেছে। ওনাদের মকটেল কাউন্টার আমাকে বেশি ইমপ্রেস করতে পারলো না, তাই ডাইরেক্টলি চলে গেলাম ওনাদের স্টার্টার্স কাউন্টারে। স্টার্টারে ছিল ক্রিসপি চিলি বেবিকর্ন, সাথে ছিল পনির 65 আর ছিল রেশমি কাবাব। ওদিকে রিচুয়ালগুলো চলছে রিসেপশনে। আমি এখানে নিয়েছি স্টার্টার্স, 3 রকমের রয়েছে আপাতত। তার মধ্যে বেবিকর্ন রয়েছে, আর এখানে রয়েছে পনির 65, আর সাথে রয়েছে রেশমি কাবাব উইথ গার্নিশিং উইথ দিস চাটনি, গ্রিন চাটনি। বেবিকর্ন একটু সগি হয়ে গেছে, মানে ঠান্ডার মধ্যে একটু বেবিকর্নগুলো মিয়ে গেছে, আর একটু বেশি ক্রিসপি হলে ভালো লাগতো। আর ওভারঅল টেস্ট ভালো। ছোট ছোট পনির 65 কিউব, ছোট ছোট। এটা ভালো, ইমপ্রেসিভ, এটা ভালো খেতে। নেক্সট হচ্ছে রেশমি কাবাব। এখানে ডোপসপ চলছে, এদের কেটে করতে হবে। রেশমি কাবাব গার্নিশিং উইথ গ্রিন চাটনি। খুব ভালো খেতে, এটা খুব খুব সফট। রেশমি কাবাবের মধ্যে যে ম্যারিনেশন থাকে প্রপার আছে, আমার খুব ভালো লাগলো। এটা একটু হালকা হালকা ঝাল আছে, বাট হেভি খেতে এটা সত্যি ভালো। কিন্তু মেন কোর্স তো ওখানে আমাকে ডাকছে। ওনাদের স্যালাডের একদম আলাদা একটা কাউন্টার ছিল, যার মধ্যে অনেক ধরনের স্যালাডই ছিল, বেশ কালারফুল স্যালাড। তার মধ্যে ছিল এটা ফ্রুট স্যালাড আছে, পাস্তা স্যালাড অবশ্যই, হ্যাঁ চিকেন স্যালাড আমাকে একটু দাও, চিকেন স্যালাড। সাথে আমি একটু পাস্তা স্যালাড নেবো না, মিক্স ফ্রুট স্যালাড নেবো, আর এমনি নর্মাল স্যালাড দাও, যেটা আমি বেশি খাই খুব। মিক্স ফ্রুটের মধ্যে কিবি, আরে কিবি রয়েছে নাকি রে ভাই? বাহ, এটা ভালো লাগে। আমার চিকেন স্যালাড উপরে ডিম দিয়ে গার্নিশ করা ছিল, শ্রেডেড চিকেন উইথ মায়োনিজ, ঠিকঠাক। ফ্রুট স্যালাডটা ইমপ্রেসিভ। ওনাদের মেনুটা ছিল সিম্পল অ্যান্ড বেস্ট, সলিড মেনু ছিল, অল্প পরিমাণে খাবার ছিল, কিন্তু সবকটাই বেস্ট ছিল। ফিশ ফ্রাই ছিল, তাতে কাসন্দি ছিল, সাথে ছিল বেবিকর্ন, সাথে চানা মশলা, গরম গরম ধোঁয়াটা পিস পোলাও, সাথে ছিল গরম গরম বিরাট বড় বড় গলদা চিংড়ি। এত বড় গলদা চিংড়ি আমি লাইফে ফার্স্ট টাইম খেলাম, সত্যি কথা বলছি। আর ছিল নরম তুলতুলে গন্ধরাজ মাটন, সাথে রেখেছিল একটা চিকেনের প্রিপারেশন, একটা কাতলা মাছের কালিয়ার প্রিপারেশন, আর ওদিকে চাটনি পাঁপড়, মিষ্টি আর সন্দেশ। দ্যাটস ইট, ছোট্ট অ্যান্ড একটা কম্প্যাক্ট মেনু। আর এই ক্যাটারিং এর তরফ থেকেই ছিল এই মনোরঞ্জনমূলক প্রোগ্রামটা, যেটা তোমরা এখন দেখছো। মেন কোর্স আমি শুরু করলাম এই ফিশ ফ্রাইটা দিয়ে। প্রায় পাতলা কোটিং এর সঙ্গে পাতলা ফিশ ফ্রাই, কিন্তু খেতে ভীষণ মুচমুচে, ভীষণ ফ্রেশ, খুব ভালো। অরিজিনাল ভেটকি দিয়েই করা হয়েছে এটা। ভেতরে কুচো কুচো তোমার ধনে পাতাও রয়েছে। চানা মশলা দিয়ে ট্রাই করবো। বিকজ অফ ডেকোরেশন উপরে এই ঠান্ডাটার জন্য এগুলোর মালগুলো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু খেতে ভালো। বেসিক্যালি প্রনস রান্না করার পর প্রনসটা সিকুড়ে যায়, মানে ছোট হয়ে যায়। সেখানেও প্রনসের সাইজ এত বড়, মানে বুঝতে পারছো প্রনসটা কত বড় ছিল। আর কিছুটা বড় হলেই লবস্টার হয়ে যেত মালটা।
চিংড়ি মাছের মালাইকারি ছাড়া যায় ভাই, পিছনে বিন্দাস গান চলছে। চিংড়ি মাছটা বড় হওয়াতে ছাড়াতে একটু কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু ছাড়ানোর পরে এই মুখে দেওয়ার পর সার্থক। দারুণ ফ্রেশ, দারুণ খেতে, খুব সুন্দর টেস্ট হয়েছিল এটা। সত্যি কথা বলতে প্রশংসনীয় রান্না হয়েছিল, এটা দারুণ লেগেছে আমার। অভিষেকটা তুমি তো গলদা চিংড়িটা খেলে, তুমি তো জানো আমি মাটন বেশি ভালোবাসি, মাটনটাই খাই, বুঝলে তো। আর মাটনটা সত্যি প্রচন্ড জুসি, জানো তো, চামচ দিয়েই ছেড়ে যাচ্ছে, জানো তো। বেশ 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 বহুত জোরে গান চলছে, আর আমি নিয়েছি এখানে মাটন গরম গরম নরম নরম, সবাই যেরকম বলে আর কি। আমি এখানে রেয়াজি পিস নিইনি, কারণ রেয়াজি পিস থলথলে পিস আমার অতটা পছন্দ না। মাটনটা ওহো সালা একটা বাইট দিয়ে পুট করে ছেড়ে গেল। একদম নরম সফট, যেরকম মাটনের স্ট্যান্ডার্ড হওয়া উচিত একদম সেরকম, বেশ সফট, খুব ভালো লাগে। যে জায়গাটা রয়েছি এখানে বোধহয় ঠান্ডা 15 বা 14 ডিগ্রি হয়ে গেছে এখন আপাতত। আর উপরে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, মানে উপরে আমাদের ওস পড়ছে। গরম গরম নিয়ে আসছি, উইদিন আ সেকেন্ড ঠান্ডা হয়ে যাচ্ছে। তো কিছু কিছু খাবার এরকম ঠান্ডা পেয়ে যাচ্ছি, মানে এনাদের দোষ না, হয়ে যাচ্ছে। বাট তার মধ্যেও এখনো ধোঁয়া ওঠা গরম গরম পোলাও আর মাটন, ডেডলি কম্বিনেশন। উনি হয়তো জানেন না আমি কোন পক্ষের, কিন্তু তোমরা তো জেনে গেলে যে আমি কোন পক্ষের। এটা হচ্ছে বেক রসগোল্লা, যেটা আমি ভীষণ পছন্দ করি। আরেকটা দাও, এটা আমার ভীষণ পছন্দ। মতিচুরের সন্দেশ, অবশ্যই মালাই দিয়ে উপরে বেক করা রয়েছে রসগোল্লাটা, এটা আমার ব্যাপক লাগে। খুব মাইল্ড মিষ্টি, মিষ্টির পরিমাণ এত কম, আমি এখানে 10-12টা খেয়ে নেবো, সত্যি কথা বলছি, ব্যাপক খেতে। এটা হচ্ছে সন্দেশটা, মতিচুরের লাড্ডু হয়, মতিচুরের সন্দেশ আমরা যাচ্ছি। বেসিক্যালি ছানার ডালার মনে হচ্ছে, আমরা ছানা খাই এরকম, সেরকম লাগছে। এক্স্যাক্টলি ওটাই, এটা ছানার বল। আমরা ছোটবেলায় আমার মায়েরা দিত ছানা, কাঁচা ছানা দোকান থেকে কিনে এনে চিনির সঙ্গে বাইল করে যে বলটা বানিয়ে দিত, এক্স্যাক্টলি ওই ছানার বলই লাগে। কিন্তু খেতে অবশ্যই এটাও ভালো, এটাও মাইল্ড মিষ্টি। এত কিছু খাবারের মাঝে যদি মিষ্টতার পরিমাণটা যদি হালকা থাকে, তাহলে কিন্তু খেয়ে মজা পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়। এছাড়াও ওখানে আইসক্রিম, সাথে ফায়ার প্যানও ছিল, কিন্তু এগুলো আমি ট্রাই করার সাহস করিনি। সো ডাইরেক্টলি বাড়ির দিকে যাওয়া যাক। এরকম বিয়ে দেখে মনে হচ্ছে আর একটা বিয়ে করি। যাই হোক, আমার তো আর বিয়ে করা সম্ভব না, আর সামনেই শীতের মরশুম চলছে। তোমাদের যদি বিয়ের জন্য যোগাযোগ করতে হয়, বিয়ে কেন, অন্নপ্রাশন, মেয়ের মুখে ভাত, বাবার অন্নপ্রাশন, বাবা ছেলের মুখে ভাত, যার জন্য হোক, নির্মল ক্যাটারিং এর সঙ্গে যোগাযোগ করতে পারো। নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে। আজকের মতন আমি বাই বাই। সুন্দর একটা জায়গায় সুন্দর খাওয়া দাওয়া করলাম, আজকে আমি কেটে পড়লাম বাড়ির দিকে। খুব শীঘ্র একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। বাই 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 বাই।